গুপ্তচর বৃত্তি, হ্যাকিং এবং ভয় দেখানো। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে ইসরায়েলের ৯ বছরের যুদ্ধ। একটি তদন্ত প্রকাশ করেছে কিভাবে গোয়েন্দা সংস্থাগুলি যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল। যখন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর ঘোষণা করেন তিনি ইসরায়েল এবং হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাচ্ছেন, তখন তিনি একটি গোপন সতর্কতাও জারি করেছেন। সতর্কতাটি ছিল এমন: আমি জোর দিয়ে বলছি যে এই আদালতের কর্মকর্তাদের প্রতিবন্ধকতা, ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সমস্ত প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। তবে কারা বিচার প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল বা তারা ঠিক কিভাবে তা করেছিল তা প্রসিকিউটর বলেননি। তবে গার্ডিয়ান, ইসরায়েল ভিত্তিক ম্যাগাজিন +972 এবং লোকাল কলের একটি তদন্ত প্রকাশ করেছে কিভাবে ইসরায়েল আদালতের বিরুদ্ধে প্রায় 1 দশক ধরে গোপন যুদ্ধ চালিয়েছে। আদালতের তদন্তকে বাধা দিতে ইসরায়েল তার গোয়েন্দা সংস্থাগুলোকে মোতায়েন করেছিল। ইসরায়েলি গোয়েন্দারা বর্তমান প্রসিকিউটর করিম খান এবং তৎকালীন প্রসিকিউটর ফাতু বেনসুডার ফোন কল, বার্তা, ইমেইল এবং নথি আটকে অসংখ্য আইসিসি কর্মকর্তার যোগাযোগ দখল করে। সাম্প্রতিক মাসগুলোতে নজরদারি চলমান ছিল, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রসিকিউটরের উদ্দেশ্য সম্পর্কে আগাম জ্ঞান প্রদান করে। একটি সাম্প্রতিক যোগাযোগ পরামর্শ দিয়েছে যে খান ইসরায়েলিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। বেনসুডা, যিনি প্রধান প্রসিকিউটর হিসেবে 2021 সালে আইসিসির তদন্ত শুরু করেছিলেন, তার পেছনেও ছিল ইসরায়েলি গোয়েন্দারা এবং তাকেও হুমকি দেওয়া হয়েছিল। নেতানিয়াহু আইসিসির বিরুদ্ধে গোয়েন্দা অভিযানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। একটি গোয়েন্দা সূত্র তাকে এই মামলার বিষয়ে বাধা দেওয়ার জন্য মগ্ন বলেই বর্ণনা করেছে। নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের তত্ত্বাবধানে গুপ্তচর সংস্থা শিন বেট, সামরিক গোয়েন্দা অধিদপ্তর, সাইবার ইন্টেলিজেন্স ডিভিশন, ইউনিট 8200 জড়িত। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমাদের কাছে পাঠানো প্রশ্নগুলি ইসরায়েল রাষ্ট্রকে আঘাত করার জন্য অনেক মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগে পরিপূর্ণ। একজন সামরিক মুখপাত্র যোগ করেছেন, আইডিএফ আইসিসির বিরুদ্ধে নজরদারি বা অন্যান্য গোয়েন্দা অভিযান পরিচালনা করেনি। নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগগুলো সবই গাজায় ইসরায়েলের 8 মাসের যুদ্ধের সাথে সম্পর্কিত। একজন সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, আইসিসির বিরুদ্ধে পাল্টা আক্রমণকে একটি যুদ্ধ হিসেবে বিবেচনা করার জন্য ইসরায়েলের সমস্ত সামরিক ও রাজনৈতিক সংস্থা নেতৃত্ব দিয়েছে। এই যুদ্ধ 2015 সালের জানুয়ারিতে শুরু হয়। অনুসন্ধানে আইসিসি কর্মীদের বিরুদ্ধে কথিত ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনা উন্মোচিত হয়েছে। মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন ব্যক্তিগতভাবে বেনসুদাকে হুমকি দেন। আইসিসিকে ইসরায়েলি কর্মকর্তাদের তদন্ত থেকে ঠেকাতে উভয় দেশ কূটনৈতিক প্রচেষ্টায় নিয়োজিত ছিল এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ চাপ প্রয়োগ করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তদন্তের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে উল্লেখ করে আইসিসি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।